তো হ্যালো বন্ধুরা, আজকে যাবো আমরা ধান ঝাড়াতে পারি না, তাও ঝাড়াবো। দেখতে পাচ্ছ আমাদের সঙ্গে দাদু মুখে বিড়ি গুজে এই যে বক্স নিয়ে নিচ্ছে, বক্স বাজাবো আর গান হবে। আর এই যে আমাদের সেই সাগর ভাই, মুখটা দেখা, এই যে এ ঝাড়াবে ধান, এই পেপার নিয়ে নিয়েছে। আর এই দাদাটাও আছে, আজকে ধান ঝাড়াবো সবাই মিলে, এই 4 জন মিলে। একদম একদম সবাই সাটা ভাঙা উত্তেজনায় আছে, কিন্তু ধান কটা ঝাড়াবে সেটা তো দেখা যাবে। তো দেখতে পাচ্ছ আমরা সব তলপি তড়পা ঘুরে ধান ঝাড়াতে যাচ্ছি। তো আমাদের সেই সাগর মহাশয় কত সুন্দরভাবে পেপারটা নিয়ে যাচ্ছে ধান ঝাড়ানোর জন্য। আর এদিকে পরিবেশটা কিন্তু দারুণ, একদম দেখো মাঠ ভর্তি ধান, দেখো তাল গাছ কত বড় বড়, আর এই তার সাইডেই পুকুর আছে। আর আমাদের তার মাঝখান থেকে ফেটে ফুটে চলেছে আমাদের সাগর। আর দাদু একটু পিছনে থেকে গেছিল, এই বেঞ্চ নিয়ে চলেছে বাবু, এখন ধান ঝাড়ানো হবে। আনন্দটা দেখেছে মুখে, হাসিটা সবসময় একই আছে একদম। তো দাদুর একটু বেঞ্চটা নিতে কষ্ট হচ্ছিল, তাই আমি নিয়ে নিয়েছি কাঁধে। এই যে সবাই একসঙ্গে 4 জন দেখা হলো, এই দেখো এতে 4 জন আমরা আছি। তো আমরা সব মাঠে চলে এসেছি। এই দেখতে পাচ্ছ দাদু পেপার খুলছে, আর এই যে আমাদের মহাশয় পুরো তান্ত্রিক সেজে একদম দাঁড়িয়ে আছে। আর এই যে ধানটা দেখতে পাচ্ছ, এইটাই আমরা ঝাড়াবো। আরও মাঠে আছে এই যে সব কাঁড়ি হয়ে আছে, এগুলো সব পাট করতে হবে। তো এইটা গোছানো আছে, এইটাকে ঝাড়াবো। এই যে দাদারা দেখতে পাচ্ছ একদম ধাপা নিয়ে রেডি, এইটাই আজকে ধানটা ঝাড়ানো হবে। পুরো বাহুবলীর মতো উপরে তুলে নিয়েছে। দেখতে পাচ্ছ আমাদের দাপড়টা বসানো হচ্ছে। তো আমাদের এই দাদারা একদম রেডি, পুরো গামছা গামছা বেঁধে। তো দাদারা প্রথমে শুরু করবে, পুরো স্যাটা ভাঙা ধান ঝাড়বে। তো চলো স্টার্ট করো দাদা। দুম দুম, এই তো ব্যাস। এবার এই মহাশয় রেডি হচ্ছে। না দাদা খড় নে, ক্যালি মারতে হবে না। হ্যাঁ মার, একটা কি ধান রে, দুটো নিতে হয় পাগল। এ বাবা, এ নাকি ধান ঝাড়াবে। কে আমি ধান ঝাড়াবো, তো প্রথম সিনটা নিয়ে নিচ্ছি। নে মার, এই তো হবে, বাচ্চারা শিখে গেছে। যাই হোক, এবার আমি শুরু করব। এই যে দাদু আসছে, দাদু লেগে পড়ো, যাও। এদিকে দাদু রেডি হচ্ছে, এদিকে আমিও রেডি। এবার ধান ঝাড়াবো, ঠিক আছে? এখন দাদু যে গেছে, নাও দাদু নাও, খড় নাও। তো আমাদের সাগর বাবু প্রথম ধান ঝাড়াচ্ছে, তো তাই কিভাবে খড়টা ধরতে হবে সেটা জানে না, তাই দাদু দেখিয়ে দিল। এবার দাদু খড়টা নেবে, ব্যাস। দাদু নাও, তুমিও দুম দামাদুম, তারপরে আমি যাচ্ছি। এই পড়লো ধাই কাটি। ওর দাদুর পিক আপ কি, দেখ শিখ, দাদুর পিক আপটা দেখছিস, পিক আপটা দেখছিস, যাতা লোক না রে, পুরো রোবট। এবার আমি যাবো, এবার আমি ধান ঝাড়াবো, ঠিক আছে? যাক কেউ না শুনল, কেউ না বুঝিল, তার কোনে করিয়া গেল সুচরিয়া, পালিয়ে নতুন সাথী, না জানি দুনিয়াটা কি, আরে রজনী, না জানি দুনিয়াটা বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের হাফ ধান প্রায় ঝাড়ানো হয়ে গেছে। সবাই একটু জল টল খেয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছ কত ধান ঝাড়ানো হয়ে গেছে, হাফেরও বেশি ধান ঝাড়ানো হয়ে গেছে।
আর অল্প আছে, আর মানে আর হাফ বাকি আছে। সবাই একটু বিশ্রাম নিচ্ছে, যে জল টল খাচ্ছে দাদু। ঠিক আছে, আমি খেয়ে নিয়েছি জল, বাকি এইটুকুনি আছে, এগুলো ঝাড়িয়ে নিয়ে তারপরে ওইগুলো আছে, ওগুলো দাদু ঝাড়াবে, আমি পালিয়ে যাবো। আর এই কটা বাকি আছে ঝেড়ে নেবো। এখন লাঞ্চ টাইম, দেখতে পাচ্ছ সবাই খেতে বসছে। এখন খাওয়া দাওয়া করার পরে এই যে আমাদের হিরোইন খাবার বাড়ছে, ওয়াটার রাইসটা দেখো, পাতি বাংলা ভাষায় পান্তা ভাত। আরে আরেকটুখানি বাকি আছে, দাদু ওখানে ঝাড়াচ্ছে, মানে ঝাঁটাচ্ছে ধান, দেখতে পাচ্ছ। আর এখানে সবাই খেতে বসেছে, খাবারে আছে বাঁধাকপি চচ্চড়ি আর বিরিয়ানি। দেখতে পাচ্ছ সাগর মনে চুপি চুপি খাচ্ছে একা একা পেছনে। বংশী ভাত একটু দেবে। খাই খাই সবে তো না খাওয়া খাইছি খাই বলে হয়ে গেছে হয়ে গেছে ব্যাস। এই তোকে একটু দিয়ে দিবি, একটু না কারণ সবাই খাচ্ছে, খাওয়ার টাইম দেখতে পাচ্ছ সামনে সবাই খাচ্ছে। পিগলু ভাই ই সবাই খাচ্ছে তো গরম ভাতের সঙ্গে পেঁয়াজটা সেই লাগবে। তো খাওয়া দাওয়া করার পরে বাকি জিনিসগুলো আবার দেখাবো। তো চলো এখন রাখছি। তো দেখতে পাচ্ছ সবার খাওয়া হয়ে গেছে, দাদু তো আগে খেয়ে নিয়েছে। দেখো থালাগুলো, এই যে সাগর লাস্টে খেয়ে দিয়ে এই যে মুখ ধুচ্ছে, দেখো সবাই আগে বলেছে, সবার এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে। ঠিক আছে, সাগর সবার লাস্ট পার্টি, ও সবেতেই লেটো দেখলে তুই লেটো দেখো, এখনো ঠিকঠাক থালাই ধরেনি। ঠিক আছে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাকি ধানটা আছে ওটা ঝেড়ে দেবো। চলো ওরা কাজ নাই, চলো ঝাড়ি। তো দাদু খাওয়া দাওয়ার পর হাঁক দেখেছিল, এসে চলে এসছে হেগে। তো আমরা আবার ঝাড়াবো এক্ষুনি। এগুলো কি নিয়ে এসছো, বিচির মতো দুটো ডুমুর ফল। তো সবাই রেডি হয়ে যাচ্ছে, আবার সবাই রেডি হচ্ছে, আমরা ধান ঝাড়বো। তো চলো, এখন অনেক ধান পড়ে আছে মাঠে, তো বেশি ভাট না বকে ধানগুলো ঝাড়তে হবে। তো এখন ঝাড়ি, পুরো ঝাড়ার কমপ্লিট পরে দেখাবো। ঠিক আছে, চলো রাখছি, বাই। তো গাইস দেখতে পাচ্ছ কমপ্লিটলি আমাদের সমস্ত কিছু ঝাড়ানো হয়ে গেছে। ঠিক আছে, এই যে দাদু ঝাঁটাচ্ছে, আর এই কটা ধান আছে ওইগুলো নিয়ে এসে ঝাড়ানো হবে। এখন সবাই একটু ব্রেক নিয়েছে, জল টল খাচ্ছে। ওই যে কোথায় ছিলে সাগর, এই তো তুমি কিছু বলতে চাও? তুমি কিছু বলতে চাও? তো দেখতে পাচ্ছ দাদু যেই ধানগুলো বাকি ছিল ওই ধানগুলো এবারে এইখানে গাদি মারবে, তারপরে আবার ঝাড়ানো শুরু হবে। ততক্ষণ আমরা একটু ব্রেক নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এখন দুপুরে খাবারটা খাচ্ছে আমাদের সাগর মহাশয়। এই যে দাদুও খাচ্ছে, এই যে দিদা কিছু বলছিল হয়তো ভুলে গেছে। দিদা সবসময় এরকম রোমান্টিক কথা বলে। এই সবাই খাচ্ছে, খাচ্ছি। হ্যাঁ, কাঁকড়া পড়েছে আমার ভাগে, কাঁকড়া। সাগরের পাতায় কাঁকড়া আছে, এই তো কাঁকড়া দিচ্ছে দাদু, দিদা ভালোবেসে। দাও, আমি সব খেয়ে দিই। তো আমার ভাগে দেখো দিদা এক্ষুনি কাঁকড়ার দাঁড়া দিল। তো খাওয়ার সময় বেশি কথা বলি না, খাওয়া দাওয়া করে নেই, তারপর আবার কাজ হবে। ওইখানে আরো বাকি আছে, খাওয়া দাওয়ার পরে হবে কথা। তো বন্ধুরা শেষমেশ আমরা সব ধান ঝাড়ি ফেলেছি, শুধু 4 জনে 1 বিঘা জমি একদিনে পুরো শেষ করে দিয়েছি। কত পাটা আছে আমাদের দেখো, এই দেখতে পাচ্ছ আমার সাগর, সাগর ভাইকে দেখো পুরো খড় গাদার উপরে একদম লাট হয়ে বসে আছে। দেখতে পাচ্ছ সব ঝাড়ানোর পরে পুরো কমপ্লিট, খড় একদম লাট হয়ে গেছে, এপারেও কিছু আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সাগর আগড়াগুলো ওইখানে রাখছে।
আর দাদু এই পুরো ধানটাকে ঝাঁটিয়ে নিল, এই যে এক জায়গায় কাঁড়ি করে এখানে রাখছে। দাদুকে ঝাঁটাতে পুরো স্পাইডারম্যান লাগছে। তো দাদু এত রোদ উঠে গেছে, ওই দেখো সূর্য, কিন্তু দাদু এখনো জ্যাকেট পরে আছে, জানি না কেন। ঠিক আছে, দিদা মনে হয় কালকের দাদুকে বাইরে বার করে দিচ্ছিল, সেই থেকে জ্যাকেট পরে আছে। তো আমাদের এই ধানগুলো সব ঝাঁটানো হয়ে গেছে, এখন আমরা পটাপট বস্তায় ভরবো গাইস, বস্তায়, তারপরে নিয়ে যাবো দাদুর একদম ঘরের ভিতরে। তো এখন এই যে ধানগুলো দেখছো, এগুলো এখন আমরা বস্তায় প্যাকিং করে ডাইরেক্ট ঘরে নিয়ে যাব, তারপর তোমাদের বাকি সিনটা দেখাবো। তো চলো, বাই। তো এদিকে দিদা ধানগুলো ওড়াচ্ছে, ওড়ানোর পর ধানগুলো বস্তায় ভরা হবে। তো ধান আর আগড়াকে দিদা আলাদা করছে, মানে যেটাকে নকল ধান বলা হয় সেটাকে আলাদা করছে, আর আসল ধানটাকে নিচে ফেলে দিচ্ছে। তো তারপরে বস্তা ভরানো হবে, দেখতে পাচ্ছ। আর এদিকে দাদু দাঁড়িয়ে আছে, মুখে এক ভরা হাসি। আর ওদিকে সাগর গামলা নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে দুটো ভিক্ষা দাও মা। তো বন্ধুরা, আমাদের সমস্ত ধান বস্তায় ভরা হয়ে গেছে। তো এই যে সাগর একদম বাহুবলীর মতো একাই নিজে বস্তা তুলে নিল, আর অনেকগুলো বস্তা সব ঘরে নিয়ে যাওয়া হয়েছে, আর এইটা আমার জন্য রেখেছে। তো আর যে ধানগুলো ছিল সমস্ত বস্তায় ভরে আগে বাড়িতে দিয়ে আসা হয়েছে। তো দিদা আর এই কটাই ধান বাকি ছিল, ওগুলো একটু উড়িয়ে নিচ্ছে। তো এই বস্তাটা আমার জন্য রেখেছে, আমি নিয়ে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে দুটো ধান বস্তা ছিল, সেই দুটো ধান বস্তা আমি আর সাগর নিয়ে চলছি। যে করে অবস্থায় থাকো না কেন, ব্লগ বন্ধ হবে না। এই দেখো সাগর পেছনে আছে, দাদু সামনে তিরপুল হালকা জিনিসটা নিয়ে পালাচ্ছে, আর আমরা পেছনে বস্তা নিয়ে যাচ্ছি। আর পেছনে দিদা নেট আর একটা গামলা নিয়ে আসছে মোটে। চলো, বাড়িতে ধান বস্তাগুলো রেখে দিয়ে আরেকবার আসতে হবে, যেটা আমরা ধান ঝাড়াচ্ছিলাম সেইটা নিতে। তো চলো বাড়িতে যাওয়া যাক।